আসসালামু আলাইকুম। তো মোটামুটি আজকে আমি এক্সাইটেড, কারণ হচ্ছে আমি আপনাদের অন পেজে ঢোকার আগে আপনাদের সাথে একটু ইন্ডেক্সিংয়ের ব্যাপারগুলো আলোচনা করব, এবং আপনাদের এই যে এখন আপনাদের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, যেহেতু এখানে অনেকে কন্টিনিউ করতেছে না, আমি যতটুকু বুঝলাম লাস্ট শুক্রবারের উপর বেস করে। তো আপনারা কি করবেন, আপনারা আজকের মডিউলটা দেখার পরে আপনারা নিজেদের যে গ্রুপে আছেন বা যে গ্রুপে থাকতে যাচ্ছেন, আমি এই টিম 5-এর যে ওয়েবসাইটটা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা নিয়ে আমি কাজ করব, বাকি এই 4টা নিয়ে আপনারা কাজ করবেন। তো আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে যেই নামগুলো আছে নিক নেমের জায়গাতে আপনারা টিম 1 লিখে দিবেন। আমি আপনার নাম টিম 1, আপনার নাম লেটসে আপনার ইমরান, টিম 1 ইমরান, তারপর টিম টিম 2, তো 5 দিয়ে ব্র্যাকেটে, নামের পাশ দিয়ে ব্র্যাকেটে টিম, যেই টিমে থাকেন না কেন ওই টিমটা লিখে দেবেন। তো যারা আজকের জিনিসটা লিখবেন তাদের আমি এখানে সুন্দর মতো লিস্ট আউট করে রাখবো, যারা আছেন তো, আর যারা মেসেঞ্জার গ্রুপে লিখবেন না, তো তাদেরকেও আপাতত এই গ্রুপ থেকে করা হবে। যখন আপনারা আবার কাজ মডিউলগুলো দেখে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আসবেন, তখন আমি আবার অ্যাড করে দিব, সমস্যা নাই। বাট যেহেতু আপনারা কন্টিনিউ করতেছেন না, শুধু এখানে রেখে লাভ নাই। তো এখন আমি আপনাদের লেটস একটু আমাদের কাজে পড়াশোনার মধ্যে ঢুকে চাই। তো ফার্স্ট অফ অল জাস্ট এটা একটু থিওরি টাইপের, আমি কথাগুলো বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন যারা একদম নতুন। তো আপনি জাস্ট একটু চিন্তা করেন, এটা আমাদের একটা সার্চ ইঞ্জিনের মধ্যে যখন আপনি লিখে সার্চ করলেন যে লেটসে আমার নামটা লিখে সার্চ করলাম, আতিকুর সিয়াম, আমি যখন আমার নামটা লিখে সার্চ করলাম, এখানে মনে করেন যে আপনার এখানে 43,000 আপনার রেজাল্ট আসছে, 43,000 রেজাল্ট আসছে। বাট 43,000 রেজাল্টের মধ্যে কিন্তু আমার আমার সাবডোমেনের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা 3rd পজিশনে র্যাঙ্ক করতেছে, বাকি 2টা সোশ্যাল মিডিয়া প্রোফাইল র্যাঙ্ক করতেছে। ওইটা ব্যাপার না। এখন কথা হচ্ছে যে এই প্রোফাইলটা এই গুগলের এই পজিশনে কেন, এই পেজে কেন দেখাচ্ছে, বা এই পেজে দেখানোর কোনো প্রয়োজন নেই। লেটসে এটা 1,000 আপনার একদম গুগলের লাস্ট পেজে দেখা শো করতেছে। বাট এইটা কেমনে গুগলে আসছে, বা এই জিনিসটা আমি গুগলের কাছে কেমনে পৌঁছায় দিছি যে আমার একটা পেজ আছে, এটা তুমি তোমার সার্চ ইঞ্জিনের মধ্যে রাখো, এটা আমি কিভাবে করছি। সো এটা যদি আপনি দেখতে চান যে কোন পেজটা বা কোন গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে আছে, এটা যদি জানতে চান, তাহলে আপনি কি করবেন, সিম্পলি ওই ইউআরএলটাকে কপি করবেন, কন্ট্রোল-C দিয়ে ইউআরএলটাকে কপি করার পরে তো সিম্পলি আবার একটা নতুন সার্চ ব্রাউজারে যাবেন, ওইখানে লিখবেন সাইট ক্লোন। আপনি আপনার যেই রেসপেক্টিভ ইউআরএলটা, এই ইউআরএলটা দিবেন। ইউআরএলটা দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখবেন যে এই দেখেন, আমি যখন এই সাইট ক্লোন দিয়ে আমার ইউআরএলটা দিছি, তখন আমার এই গুগলে দেখা যাচ্ছে যে একটা পেজ আমার আছে। তো তেমনিভাবে আমাদের যে এই কয়েকটা ওয়েবসাইট, তো চিন্তা করেন এখানে আমাদের 5টা ওয়েবসাইট, লেটসে আমি এই রিয়েল এস্টেট বা আমি যেটা নিয়ে কাজ করব, এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে আপনার আমি আগের মতো করে সাইট ক্লোন এইটা দিলাম। কিন্তু এখন দেখেন এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু আমার এই রিয়েল এস্টেট ওয়েবসাইটে নাই, কোনো কিছু নাই, গুগলের কাছে আমি এটা দেখাই নাই। তো এখন আমি যখন এই গুগলের কাছে এটাকে প্রেজেন্ট করব, এটা কীভাবে প্রেজেন্ট করবো আমি নেক্সট ভিডিওগুলোতে দেখাবো, তখন গুগলের কাছে দিয়ে আসবো যে গুগল আমার এই পেজটা তোমার কাছে রাখো। এই জিনিসটাকে বলা হয় মূলত ইন্ডেক্সিং। তো আমরা যেহেতু অন পেজের মধ্যে কাজ ঢুকবো, তার আগে আমরা ইন্ডেক্সিং, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট নিজেদের যে ওয়েবসাইটগুলো, এগুলো ইন্ডেক্সিং এর ব্যাপারটা, এই ব্যাপারটাতে ক্লিয়ার হলে তখন আমরা অন পেজের কাজটা করব, তখন আমরা একটু কাজের ফ্লোটা পাবো, মজাটা পাবো। সো দ্যাটস ওয়াই অন পেজের মডিউলের মধ্যে আমার এই টেকনিক্যাল এসইওর এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে হচ্ছে। ওকে, সো ইন্ডেক্সিং যে ব্যাপারটা, এটা কি আমি আশা করি সবাই বুঝতে পারছো যে ইন্ডেক্সিং ব্যাপারটা যে আপনার গুগলের গুগল বা বলেন বা সার্চ ইঞ্জিন বলেন, সেটা বিংয়ের ক্ষেত্রে হতে পারে। বিংয়ের ক্ষেত্রে আমরা ওয়েবমাস্টার টুলের মাধ্যমে করব, সেটাও দেখাবো। তো বিংয়ের ক্ষেত্রে বলেন বা গুগল এই গুগলের ক্ষেত্রে বলেন, আমরা যখন গুগলকে বলবো যে আমাদের এই ওয়েবসাইটটা তোমার সার্চ ইঞ্জিনের মধ্যে রাখো, এই যে সার্চ ইঞ্জিন পেজের মধ্যে যে 1 নম্বর পেজে থাকুক আর 10 নম্বর পেজে থাকুক, এসইওর কাজ আমরা 1 নম্বর পেজে নিয়ে আসবো, ঠিক আছে, ওইটা অন্য প্রসেসে করবো। বাট এটা 1 নম্বর পেজে থাকুক বা 10 নম্বর পেজে থাকুক বা 100 নম্বর পেজে থাকুক, এটা যখন আমরা গুগলের পেজের মধ্যে সাকসেসফুলি ইনপুট করতে পারবো, ওটাকেই মূলত বলা হয় ইন্ডেক্স। জাস্ট এটুকু আপনারা মাথায় রাখেন। সো আমরা আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে এই ওয়েবসাইটটা
বিভিন্ন উপায়ে মানে হচ্ছে আমরা মানে ওয়েবসাইটের পেজগুলো ইন্ডেক্স করব। তো হচ্ছে এই ইন্ডেক্স করার আগে আমাদের হচ্ছে মানে একটা জিনিস লিখি রেকর্ড হচ্ছে, আচ্ছা সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের ইন্ডেক্স করার আগে তো হচ্ছে আমাদের রেসপেক্টিভ কিছু হচ্ছে গুগলের জন্য হচ্ছে সার্চ কনসোল, বিংয়ের জন্য ওয়েব মাস্টার টুল, এগুলাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে হয়। তো এই অ্যাডের যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।